হাত নামায় মাহফিলের চিল্লান কেন? কি হয়েছে? চিল্লান কেন? কেন বন্ধ করবো? কি হয়েছে? জি আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম সাঈদ আনসারী বলছি। জি আমাদের কাজ না হয় এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি গিয়ে বাস্তব জীবনে পালন করতে কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় মাহফিলের চিল্লান কেন? কি হয়েছে? চিল্লান কেন? কেন বন্ধ করবো? কি হয়েছে? এই সমস্ত পাগল ছাগলকে ধরতে গিয়ে আসে। বসুন সবাই, বসুন 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 সবাই, বসুন 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 সবাই, বসুন বসুন। হ্যালো, এই আপনারা এই মাইকের কাছে বসুন সবাই, বসুন বসুন। জিকির করেন আল্লাহ ভরসা। আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে, বসেন বসেন ভাইজান, দয়া করে বসেন। আপনারা কথা বললেন না, কথা বললেন না। মাহফিল চাললে বসুন বসেন। আল্লাহ কি দুনিয়ায় সব মানুষকে এক বুঝ দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দুনিয়ায় এই আমার হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল সমান। আল্লাহ তাআলা দুনিয়ায় সবাইকে এক বুঝ দেয় না, এক বুঝ আল্লাহ তাআলা দুনিয়ায় সবাইকে। সুতরাং কেউ একটু কম বুঝবে, কেউ একটু বেশি বুঝবে। আমরা এখানে রাজনৈতিক বক্তব্য তখন হয় যখন কাউকে আঘাত করে হিট করে কথা হয়। আচ্ছা বলুন তো, আমরা কি কাউকে হিট করে কথা বলছি? সুতরাং এটা বোঝার হয় ওনার ভুল হয়েছে। এখন উনি বোঝার ভুল করেছে দেখে আমরা এতগুলো মানুষ ভুল করবো?
মাদ্রাসার মাহফিল, একটা প্রতিষ্ঠানের মাহফিল, আপনারা ঝামেলা ভোগ করলেন, উশৃঙ্খলতা করলেন, মাদ্রাসার মাহফিলটা নষ্ট হলো, আপনারা কি সেটা চাইবেন? আল্লাহর নবীর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাহফিলটা আপনারা বন্ধ হয়ে যান, তা কি চাইবেন? আমার পরে বক্তা আরো আছে না? আছে। ওয়াজ শুনবেন না? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা সকলকে এক বুঝ দেয়। আল্লাহ তাআলা সকলকে এক বুঝ দেয় না। এটা তার বুঝার ভুল। কেউ হয়তো বেশি বোঝেন, কেউ একটু কম বোঝেন। কেউ আছে কিছু কথা শুনে তারা হয়তো রাগ হন, কেউ আছে কিছু কথা না শুনে রাগ হন। শুধু এক ভাই একরকম আচরণ করতে পারে, আমরা তো সেরকম আচরণ করতে পারি না, উচিত না। তাহলে আপনারা বসে পড়ুন প্লিজ, প্লিজ আমার অনুরোধ, সকলে বসে পড়ুন। মাদ্রাসার প্রোগ্রাম, এই প্রোগ্রামটা চলুক শান্তিপূর্ণভাবে হোক। ইসলাম আমাদেরকে বিশৃঙ্খলতা শেখায় নাই, শৃঙ্খলা শিখিয়েছে না বিশৃঙ্খলতা শিখিয়েছে? ইসলাম আমাদেরকে নমনীয়তা শিখিয়েছে না উগ্রতা শিখিয়েছে? একটু আগে ওয়াজ করলাম, তোমার উপরে যে জুলুম করেছে তুমি তাকে কি করে দাও? একটু আগে ওয়াজ করলাম, তোমার উপরে যে, আপনারা সবাই বসুন, সবাই বসুন। ভাই এই পাশের লোকেরা একটু বসুন না প্লিজ। শুনুন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া নিয়ে যার যা সুন্দর সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আপনারা যাবেন, এটা আমার দাবি। সুতরাং প্লিজ আপনারা সুন্দর আচরণ করুন, সভ্য আচরণ করুন, ভদ্র আচরণ করুন। চেয়ারম্যান সাহেব আমার সাথে কথা বলবে, কোনো সমস্যা নেই, আমরা কথা বলবো। আমি চাইবো আপনারা একটু আগে যে হাদিস শুনেছেন সেই হাদিস অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাআলা সবাইকে এক জ্ঞান দেয়নি, সবাইকে এক জ্ঞান দেয় নাই। সুতরাং যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের ওই ভাই মাঝখান থেকে এইরকম আচরণ করতেন না, ঠিক কিনা বলুন? এটা আল্লাহ তাআলা তাকে জ্ঞান দেখ, আল্লাহ তাআলা তাকে বুঝ দেখ, আমরা সেই দোয়া করি। আল্লাহ তাআলা তার জ্ঞানের অপূর্ণতা থাকলে পূর্ণতা দান করুন, তার মানসিক কোনো অসুস্থতা থাকলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা নারীর উপরে কর্তব্য দিয়েছে, পুরুষের উপরে কর্তব্য দিয়েছে। নারী আর পুরুষ উভয়ের উপরে আল্লাহ তাআলা কর্তব্য দিয়েছে। নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। এটা নারী এবং পুরুষ উভয়ের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। আর বিশেষত নারীকে ঘর থেকে বের হইলে উচ্ছৃঙ্খল পোশাকে না শালীন পোশাকে বের হতে বলেছেন? শালীন পোশাকে, আল্লাহ তাআলা শালীন পোশাকে বের হতে বলেছেন। আল্লাহর রাসূলও নারীদেরকে সেই নির্দেশ দিয়েছে। নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে নারী জাতিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সুতরাং মা এবং বোনেরা চতুর্দিকে যারা আছেন, আমি মা এবং বোনদেরকে বলবো, আজকে যে আমলগুলোর কথা বলা হলো, আপনার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রতি যে জুলম করেছে আপনি তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। একদিন প্রয়োজনে আপনি যার কাছে হাত পেতেছিলেন আপনাকে দেয় নাই, আজকে যদি সুযোগ হয়, তৌফিক হয়, আপনি তাকে দেবেন। সর্বশেষ আমার একটা কথা আপনাদের কাছে, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? পরকালে বিশ্বাস করি? মৃত্যু একদিন বরণ করতে হবে এ কথা বিশ্বাস করি? তাহলে যদি আমরা মনে করি মৃত্যু একদিন আসবে, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, তাহলে সব ভাইদের কাছে অনুরোধ করে যাই, সব দলের ভাইদের কাছে, সব দলের বন্ধুদের কাছে একটা অনুরোধ করে যাই, যদি মনে করেন মৃত্যু আছে, পরকাল আছে, কবর আছে, হিসাব দেওয়া লাগবে, এই কথাটা যদি মনে করেন, তাহলে কোরআন এবং হাদিস থেকে কেউ যদি কোনো উদ্ধৃতি দিয়ে কথা বলে, খবরদার কোরআন এবং হাদিসের বিপক্ষে দাঁড়াবেন না। কোরআন এবং হাদিসের কি করবেন না? হ্যাঁ, যদি কেউ আপনাকে অসম্মান করার জন্য বলে,
আল্লাহ তাকে অসম্মান করবে। কেউ আপনাকে অপমান করার জন্য বলে, আল্লাহ তাকে অপমান করবে। কেউ আপনাকে হেয় করার জন্য, ছোট করার জন্য বলে, আল্লাহ আপনাকে হেয় করে ফেলবে। কিন্তু কোরআন এবং হাদিসের স্বার্থে, ঈমান এবং আকীদার স্বার্থে কেউ যদি কোনো কথা বলে, আমাদের উচিত হলো কোরআন এবং হাদিসের সে কথাগুলো আন্তরিকতার সাথে মেনে নেওয়া। বসেন। আরে আপনারা বসেন। আরে আপনাদেরকে বসতে বলেছি। আরে আপনারা একটু বসেন, কথা শোনেন, কথা শোনেন। আপনাদেরকে বসতে বলতেছে। এই মাইকটা দেন না কেন? মাইক দেন। আপনাদেরকে বারবার আমি অনুরোধ করতেছি বসার জন্য। আমার কথা যদি আপনারা না মানেন, শোনেন, আপনারা যদি আমার কথা না মানেন তাহলে আপনাদেরকে নিয়ে কোনো ময়দানে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? তো আপনারা আমার কথা শুনতেছেন না, মানতেছেন না, আমি বুঝতেছি না। বসুন, সকলে বসুন। আপনারা কেউ দাঁড়াবেন না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি কামরুল ইসলাম সাঈদ আনসারী বলছি। জি আচ্ছা, যেহেতু ওনারা অনুমতি নেয়নি আর প্রোগ্রাম এই পর্যন্ত হয়েছে, তাহলে ওনারা দোয়া করে শেষ করে দিক। আর যদি অনুমতি নিয়ে থাকে তাহলে তো জি হ্যাঁ, প্রশাসনিকভাবে অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। তো এখন যেহেতু লোকজন এসেছে, আপনি তো পাবলিক সেন্টিমেন্ট বোঝেন, ওনারা দোয়া করে শেষ করে দেখ। এটা যেহেতু একটা প্রতিষ্ঠানের মাহফিল, ভালো হবে। আপনিও তো প্রশাসনে আছেন, একটা সম্মানজনক চেয়ারে আল্লাহ তাআলা আপনাকে রেখেছেন। সুতরাং আমার মনে হয় যে ওনারা দোয়া করে শেষ করে দেখ। প্রতিষ্ঠানের মাহফিল, প্রতিষ্ঠানের কল্যাণ হলো, আপনাদেরও ভাবমূর্তি উজ্জ্বল হলো। এখানে এরকম বিশৃঙ্খল কিছু হবে না, বা এরকম কোনো রাজনৈতিক আলোচনা হবে না যে যার দ্বারা একটা বিশৃঙ্খলতা, গণ্ডগোল, মারামারি হবে, এরকম কিছু হবে না। এটা প্রতিষ্ঠানিক মাহফিল, যেহেতু লোকজন এসেছে আর আল্লাহ তাআলা আপনাকে একটা সম্মানজনক চেয়ারে রেখেছেন, আপনি তো পাবলিক সেন্টিমেন্ট বোঝেন, তো ওনারা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেখ। এখন যদি এই মুহূর্তে লোকগুলোরে চলে যেতে বলা হয় তাহলে আপনাদের দুর্নাম আরও বেশি হবে, এটা আমি মনে করি। তো যেহেতু হয়ে গিয়েছে, এতটুকু করুক যে ওনারা উইদিন শর্ট টাইম ওনারা শেষ করে দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো শেষ করে দিচ্ছি, কিন্তু আপনি তাহলে কর্তৃপক্ষকে একটু কাইন্ডলি বলেন। না আমি তো বললাম, এখন কথা বলেন যে অন্তত একটু হোক, আফসার হিসেবে আসুক, কিছু কথা বলে তারপরে মোনাজাত করে শেষ করে দেখ। মানুষগুলো দূর দরাজ থেকে এসেছে, সুতরাং সেটা হোক। কি ব্যাপার, আমার বুঝে আসে না, আপনারা কি দিনের উপকারে আসছেন না ক্ষতি করার জন্য আসছেন? আপনারা কি দিন শেখার জন্য আসছেন না ভঙ্গ করার জন্য আসছেন? তো দিন শেখার জন্য আসলে আপনারা যদি, আপনাদের যারা অভিভাবক, তাদের যদি কোনো অর্ডার আপনারা না মানেন, তাহলে তো আপনাদের সাথে আর বাহিরের উচ্ছৃঙ্খল লোকদের সাথে পার্থক্য থাকলো কোথায়? সুতরাং এটা আমার মনে হয় আপনারা আমাদেরকে যদি আপনাদের মুরব্বী মনে করেন, আমাদের
নির্দেশনা আপনাদের মানা উচিত। এটা আমি মনে করি যে আপনারা যদি আমাদেরকে মনে করেন যে না আলেম ওলামারা আমাদের অভিভাবক, আলেম ওলামারা আমাদের অভিভাবক, এটা যদি মনে করেন তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা উচ্ছৃঙ্খল কোনো আচরণ করবেন না, শান্তিপূর্ণ আচরণ, ভদ্র আচরণ। আপনার আচরণ থেকে লোকেরা শিখুক যে না ওয়াজ মাহফিলে এসে লোকদের আচরণ সুন্দর হয়। কথা ঠিক কিনা বলুন? সুতরাং প্রশাসনের সাথে মাহফিল কমিটি কথা বলবেন, যেহেতু একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল। আপনারা জানেন একটা 5 জনের সংসার চলতে অনেক খরচ, আর একটা প্রতিষ্ঠান অনেকগুলো মানুষের একটা সংসার, সেখানে একটা ওয়াজ মাহফিল হলে, দ্বীনি মাহফিল হলে প্রতিষ্ঠানের কিছু স্বার্থ জড়িত থাকে, প্রতিষ্ঠানের মান সম্মান জড়িত থাকে, প্রতিষ্ঠানের ইজ্জত জড়িত থাকে। সুতরাং আপনারা যদি অনাকাঙ্ক্ষিত আচরণ করেন তাহলে প্রতিষ্ঠানের কি হবে? বদনাম হবে, প্রতিষ্ঠানের ইজ্জতের ক্ষুণ্ণ হবে। আপনারা কি সেটা চাইবেন? বলেন সবাই আমার কাছে ওয়াদা দেন, সেটা কি চাইবেন? অবশ্যই চাইবেন না। সুতরাং ওনারা প্রশাসনের সাথে কথা বলুক। যদি প্রশাসন বলে যে ঠিক আছে, যখন লোকেরা চলেই আসছে তো আর একটু সময় তারা করুক, করে তারপরে বাকায়দা শেষ করে দেবে। আর যদি যেহেতু করোনা প্যান্ডেমিকের কারণে প্রশাসনিক ভাবে যদি তারা করতে না দেয় তাহলে তো আপনার আমার করার সেখানে আর কিছুই নাই। আমি এই জন্যই শুরুতেই বলেছি স্বাস্থ্যবিধি সকলে মেনে মাস্ক ব্যবহার করবেন, এবং আপনারা সেটা অনেকে করেছেন, বাকি যারা করেননি তারাও করবেন। তো আমি আপনাদের ছেড়ে বিদায় হব, কিন্তু শর্ত হলো একটা, উচ্ছৃঙ্খল কোনো আচরণ আপনারা করতে পারবেন না। আমার সাথে ওয়াদা করেন, রাজি আছেন? উচ্ছৃঙ্খল কোনো আচরণ আপনারা করবেন না, রাজি আছেন? আপনারা ভদ্রচিত শালীন আচরণ করবেন, রাজি আছেন? অন্যান্য মাহফিলগুলো, মিটিংগুলোর মতো আচরণ করবেন না, দ্বীনি মাহফিলের আচরণ করবেন, সেটা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আফসার সাহেব আসছেন? আচ্ছা আচ্ছা, জি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।